নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই নেক্সট অধ্যায় ইউটিউব চ্যানেলে। আজকে আমরা একটা মক টেস্ট করতে চলেছি, যেখানে আমরা ডিসকাস করবো হচ্ছে ইংলিশের মক টেস্ট নাম্বার আই থিঙ্ক 6 या 7 হবে। এর আগে তোমাদের আমি আরও কয়েকটা মক টেস্ট করিয়েছি এবং আমি যতটুকু পসিবল আমি প্লে লিস্ট তোমাদের বানিয়ে দিয়েছি, ঠিক আছে। অ্যান্ড আমি ট্রাই করছি যে মক টেস্টগুলো করানোর জন্য, এবং এর আগের দিন তোমাদের আমি এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি তোমাদের শেয়ারও করে দিয়েছিলাম কমেন্টে, এবং এই ভিডিওর যে ডিসক্রিপশান এখানেও আছে, যারা নতুন আছো অ্যাড হতে চাও ওখানে অ্যাড হয়ে যেতে পারো, বা টেলিগ্রামে অ্যাড হয়ে যাও, টেলিগ্রামেও তোমাদের আমি এগুলো প্রোভাইড করে দেবো, ঠিক আছে। অ্যান্ড আমি তোমাদের 500 বায়োলজির এমসিকিউ দিয়েছি, ওখানে আমি তোমাদের ক্লাস করাবো। নেক্সট মক টেস্ট বায়োলজির হবে, যেখানে আমরা ডিজিজ আর হরমোনস এটা আমরা ডিসকাশন করব, ঠিক আছে। তোমরা যারা নতুন এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দাও বন্ধুদের মাঝখানে, ঠিক আছে। এই ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট পারপাস অফ ফরেস্টার অ্যান্ড এনি আদার এক্সাম ইন ত্রিপুরা, ঠিক আছে। বুঝেছো তোমরা? তো এই যে মক টেস্টটা, এটা আমাদের শেষ হবে না, এক্সাম ততদিন না শেষ হচ্ছে, ঠিক আছে। কন্টিনিউ চলতে থাকবে। এখন তুমি আমাকে বলতে পারো, স্যার এর ছাড়াও আর কি করাতে চলছো? আমি ট্যাট এক্সামের জন্য, ট্যাট 1 অ্যান্ড ট্যাট 2 এর জন্য ম্যাথের ক্লাস শুরু করব, ঠিক আছে। খুব শীঘ্রই আমরা হয়তো আজকে বিকালে একটা তোমাদের প্রপার ভিডিও বানিয়ে দেবো, আমি যে কিভাবে আমরা শুরু করতে চলেছি এটা নিয়ে, ঠিক আছে। তো ওই যে ভিডিওগুলো হবে, ওই যে লেকচারগুলো হবে, বেসিক থেকে হবে। বেসিক থেকে কমপ্লিট অ্যাডভান্স লেভেলে। সাপোজ আমি প্রথমে যে চ্যাপ্টারটা তোমাদের সবচেয়ে হার্ড লাগে ওটা করাবো, যেটা হচ্ছে জিওমেট্রি। তারপর হচ্ছে মেনসুরেশন। এই যে 2-3 চ্যাপ্টারগুলো আছে, এগুলো হার্ডগুলো প্রথম করাবো। তারপর বেসিক বেসিক কোশ্চেনগুলো আমি তোমাদের নিয়ে আসবো। 6 মাস আছে এখনো, এই বছরের পুরো প্ল্যানটা আমরা বানিয়ে দেবো। ম্যাথে তোমাদের আমি বলে দিচ্ছি, প্রমিস করে বলছি, যে যারা প্রিপারেশন করবে ট্যাটের জন্য, আমি অ্যাটলিস্ট 25+ স্কোর করানোর ট্রাই করব সবাইকে, ঠিক আছে। 25+ স্কোর মানে বিশাল ব্যাপার তোমাদের, ঠিক আছে। আমি ট্রাই করব, আমি প্র্যাকটিস কোশ্চেনও তোমাদের প্রোভাইড করবো, আর যেটা কমপ্লিটলি ফ্রি হবে, এমন নয় যে পেইড হবে, ঠিক আছে। যদি আমাদের ম্যাথ শেষ হয়ে যায়, তারপর আমরা সায়েন্স অ্যান্ড সোশ্যাল স্টাডির কিছু কিছু সাবজেক্ট করানো ট্রাই করব। ইংলিশ অ্যান্ড প্যাডাগজি অ্যান্ড বেঙ্গলি এই সেশনে আমরা কোনোটাই করতে চলেছি না, যদি পসিবল হয় পরে আমরা দেখব, ঠিক আছে। তো চলো আজকের যে প্রথম ওয়ার্ড, চুজ দ্য সিনোনিমস অফ অ্যাসুইজ। মানে হচ্ছে, এটার মানে হচ্ছে প্রশমিত করা, প্রশমিত করা বা শান্ত করা, ঠিক আছে, শান্ত করা। তো এটার সিনোনিমস কি কি হতে পারে? এটার যে সিনোনিমস গুলো, এগুলো হতে পারে আমাদের হচ্ছে রিলিভ করা, ঠিক আছে, সুতে, এরপর হচ্ছে মিটিগেট করা, ঠিক আছে, এলিভিয়েট করা, ঠিক আছে। বুঝেছো তোমরা? আর এটা যে অ্যান্টোনিমস কি কি হতে পারে, অ্যান্টোনিমস হচ্ছে তোমাদের হতে পারে হচ্ছে অ্যাগ্রাভেট। আর এগুলোর জন্য তোমরা খাতা একটা বানিয়ে নাও, আমি আবারও বলছি এগুলো এক্সামের ইম্পর্টেন্ট, ঠিক আছে। ইন্টেন্সিফাই, ইন্টেন্সিফাই, ওরসেন, ঠিক আছে, এগুলো হচ্ছে তোমাদের অ্যান্টোনিমস। বুঝেছো তুমি? আই থিঙ্ক এখানে কোনো সমস্যা নেই। দেখো, সাপোজ ধরো তুমি, আমরা যে মেডিসিন খাই কেন খাই? যে আমাদের যে পেইন আছে ওটা কম হওয়ার জন্য, ঠিক আছে। তো অ্যাসুইড যেটা আছে ওটা আমাদের যে পেইনটা কম করা মানে প্রশমিত করাতে সাহায্য করে, ঠিক আছে, এমন টাইপের হবে। নেক্সট দেখো, অ্যান্টোনিমস অফ বিলিজিরেন্ট। বিলিজিরেন্ট ওয়ার্ডটা ইম্পর্টেন্ট আছে, যে হচ্ছে আক্রমাত্মক। বিলিজিরেন্ট মানে হচ্ছে আক্রমণাত্মক, ঠিক আছে। আক্রমণাত্মক হচ্ছে বিলিজিয়াম বা ঝগড়াটে। ঝগড়াটে হচ্ছে বিলিজিয়েন্ট। এখন এটার সিনোনিমস কি কি হতে পারে? বিলিজিরিয়ান্টস এর সিনোনিমস হতে পারে হচ্ছে অ্যাগ্রেসিভ, ঠিক আছে, হস্টাইল, যে আক্রমণাত্মক, হস্টাইল হতে পারে, অ্যাগ্রেসিভ হতে পারে, কোয়ারেলসাম হতে পারে, ঠিক আছে, অ্যান্ড কমবেটিভ হতে পারে। বুঝেছো? অ্যান্টোনিমস কি হতে পারে? অ্যান্টোনিমস আমাদের হতে পারে হচ্ছে পিসফুল হতে পারে,
ঠিক আছে, ফ্রেন্ডলি হতে পারে, কাম হতে পারে, জেন্টাল হতে পারে, দেন যেটা হতে পারে অ্যামিয়েবল হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের অ্যান্টোনিমস। বুঝে তোমরা? চলো নেক্সট। নেক্সট যেটা সেটা হচ্ছে অ্যাভারিস। ঠিক আছে, তো এটার মানে হচ্ছে লোভ। লোভ মানে কি? গ্রিডি। ঠিক আছে, তাহলে যদি লোভ হয় এটার সিনোনিমস কি হতে পারে? এটার যে সিনোনিমস সেটা হতে পারে আমাদের গ্রিড হতে পারে, কিউপিডিটি হতে পারে। ঠিক আছে, এরপরে হচ্ছে কোবার্টনেস হতে পারে, কোবার্টনেস, র্যাপাসিটি হতে পারে। ঠিক আছে, তো এগুলো নর্মাল। আর অ্যান্টোনিমস এটার কি কি হতে পারে? অ্যান্টোনিমস যেগুলো ওয়ার্ড হতে পারে সেগুলো হচ্ছে জেনারোসিটি, সিটি হতে পারে তোমাদের অ্যান্টোনিম, চ্যারিটি হতে পারে, কাইন্ডনেস হতে পারে। ঠিক আছে, নেক্সট দেখো, চুজ দ্য সিনোনিমস অফ অ্যাপেবল। এটাও করিয়েছি বন্ধু সুলভ, যেটা বন্ধু সুলভ বা অমায়িক বা সদালাপি বা বন্ধু সুলভও বলতে পারো, বন্ধু ফ্রেন্ডলি যে। তো এটা যে সিনোনিমস হতে পারে, সিনোনিমস কি কি হতে পারে? ফ্রেন্ডলি হতে পারে, অ্যামিয়েবল হতে পারে, কর্ডিয়াল হতে পারে, প্লেজেন্ট হতে পারে, অ্যান্ড কাইন্ড হতে পারে। ঠিক আছে, অ্যান্টোনিমস কি হতে পারে তোমাদের? অ্যান্টোনিমস যেগুলো হতে পারে তোমাদের যে ওয়েলের অ্যান্টোনিমস মানে হচ্ছে যে কাইন্ড মানে কি? ফ্রেন্ডলি মানে কেউ রুড, হস্টাইল, এগুলো অ্যারোগ্যান্ট। আমরা ইংলিশ তুই খুব অ্যারোগ্যান্ট, তুমি তোমার অনেক ফ্রেন্ডকে বলো তুই অ্যারোগ্যান্ট। আনফ্রেন্ডলি হতে পারে। ঠিক আছে, অ্যান্ড যেটা হার্শ হতে পারে। বুঝেছো তুমি? আই থিঙ্ক এখন অবধি তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। অ্যান্ড লাস্ট অ্যান্ড ফাইনাল যে আজকে যেটা বাজারি। ঠিক আছে, এটার মিনিং হচ্ছে বৈচিত্র্য। বৈচিত্র্য। ঠিক আছে, সিনোনিমস কি হতে পারে? এই ওয়ার্ডটা দেখে অনেকের অনেক কিছু মনে পড়ছে। ঠিক আছে, তো আমি এগুলো কিছু বলতে পারছি না তোমাদের। অড বা পিকুলিয়ার। পিকুলিয়ার আমরা বলি না কি অসাধারণ গোল, পিকুলার গোল করেছে এমন টাইপের। অ্যান্টোনিমস আমাদের কি হতে পারে? অ্যান্টোনিমস এটা হতে পারে হচ্ছে আমাদের, যেটা হতে পারে হচ্ছে নর্মাল, অর্ডিনারি, কমন, অ্যাজ ইউজুয়াল। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট আমাদের যেটা সেটা হচ্ছে আমাদের এরর ডিটেকশন। ঠিক আছে, এরর ডিটেকশনে 6 নাম্বার যে কোশ্চেনটা দিয়েছে সেটা হচ্ছে এরর ডিটেকশনের কোশ্চেন। ঠিক আছে, আমি জানি না তোমরা, যে আমি কালকে পিডিএফটা দিয়েছি কে কে সলভ করেছো। ঠিক আছে, সলভ করলে তোমরা যে আনসার মক যে কত মার্কস এসেছে তোমরা অ্যাটলিস্ট বলে দিও। ঠিক আছে, দেখো আমি একটা বলেছি, আইদারের পর যদি প্লুরাল নাউন থাকে তাহলে ভার্ব যেটা আসবে সেটা সিঙ্গুলার আসবে, এটা আমি তোমাদের বলেছিলাম অনেকবার। ঠিক আছে, তাহলে এখানে আর না আসে কি আসবে? আর না এসে ইজ আসবে। ঠিক আছে, ইজ হচ্ছে তোমার রাইট। ঠিক আছে, তাহলে দেখো আমি ফর্মুলা ছিল যে আইদার অফ প্লাস প্লুরাল নাউন হলে, প্লুরাল নাউন হলে ভার্ব যেটা আসবে সেটা সিঙ্গুলার ভার্ব আসবে, সিঙ্গুলার ভার্ব আসবে। এটা ছিল তোমাদের। ঠিক আছে, নেক্সট এরর ডিটেকশন দেখো। এররের যে নেক্সট কোশ্চেন সেটা হচ্ছে দ্য সিনারিস। সিনারিস আমি তোমাদের বলেছিলাম সিনারিস হয় না, এটা কি হয়? সিনারি হয়। ঠিক আছে, সিনারিস কোনো কখনো হয় না, সিনারি হচ্ছে। ঠিক আছে, আনকাউন্টেবল নাউন, তাই আনকাউন্টেবল নাউন হওয়ায় এটা সবসময় সিনারি হয়, আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, বুঝে? তাহলে এটা হচ্ছে তোমাদের আনসার। নেক্সট কোশ্চেন দেখো, 8 নম্বরে কি বলেছে? নাইদার রাম ও নর বাদার হ্যাজ অ্যারাইভ ইয়েট।
না, নাইদার নরের ক্ষেত্রে আমি বলেছিলাম নাইদার অর নরের ক্ষেত্রে যে নরের যে নিয়ারেস্ট সাবজেক্ট থাকবে ওটার উপরে ডিপেন্ড করবে হচ্ছে কি, ওটার উপরে ডিপেন্ড করছে তোমার ভার্ব ডিপেন্ড করবে। দেখো নাইদার নাম নর হিজ ব্রাদার, নরের সাথে কি আছে, হিজ ব্রাদার আছে। হিজ ব্রাদার কি প্লুরাল নাউন, তাহলে এখানে সিঙ্গুলার কি করে হবে, এটা প্লুরাল হবে, হ্যাভ হবে বা আর হবে। ঠিক আছে, বুঝেছো, হ্যাজ অ্যারাইভড হবে। সেকেন্ড, এ হচ্ছে তোমাদের আজকের যে এরর ডিটেকশনের যে কোশ্চেনটা। ঠিক আছে, এরপর হচ্ছে ওয়ান অফ মাই ফ্রেন্ডস। ওয়ান অফের পর যদি প্লুরাল নাউন থাকে, প্লুরাল নাউন থাকে, ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে। ঠিক আছে, সব সময়। তো এখানে নো যেটা আছে এটা প্লুরাল, এটার সাথে এস যদি যোগ হয়, এস বা ইএস, এটা হচ্ছে সিঙ্গুলার হয়ে যাবে, তাহলে নো, এটা ভুল। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের আজকের এরর ডিটেকশনের যে ৩-৪টা কোশ্চেন ছিল। নেক্সট হচ্ছে প্যাসেজের কোশ্চেন, যেটাকে আমরা রিডিং কম্প্রিহেনশন বলি। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের এক্সামে। তোমাদের এগুলো যদি প্রপার ভাবে আনসার না করো তোমাদের কিছুই হবে না, এগুলোকে তোমাদের একদম 100% অ্যাকুরেসির সাথে আনসার করতে হবে, বুঝেছো? ঠিক আছে, এখন দেখো তোমাদের কি বলেছে, দ্য মেইন প্যাসেজ ডিসকাস, কি বারে কথা ডিসকাস করা হয়েছে, মেজর কজ অফ ওয়াটার স্কেয়ারসিটির জন্য কি কি হয়েছে, শর্টেজের কারণ কি। ঠিক আছে, প্র্যাকটিস হেল্প কনজার্ভ ওয়াটার, এটা হচ্ছে মেন। অ্যান্ড কনজারভেশন হেল্প, কি কারণে কনজারভেশন হয়, ইন্ডিভিজুয়াল কি কি কন্ট্রিবিউট করতে পারে, এটা হচ্ছে তোমাদের কোশ্চেনগুলো। ঠিক আছে, চলো। ওয়াটার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল ন্যাচারাল রিসোর্স অন আর্থ। ভ্যালুয়েবল মানে কি, ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। ঠিক আছে, মনে রাখবে এটা। ইট এসেন্সিয়াল ফর ড্রিঙ্কিং, এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি অ্যান্ড মেনটেনিং ইকোসিস্টেম। However, increasing population, pollution, and climate change have led to water scarcity in many regions. ঠিক আছে, এতে পেজ দ্য পেসেজ মেইনলি কি, ওয়াটার কনজারভেশনের কথা বলেছে, ট্রান্সপোর্ট নয়, ট্যুরিজম নয়, এয়ার পলিউশন নয়। ঠিক আছে, সেকেন্ড কোশ্চেন দেখো, মেজর কজ অফ ওয়াটার স্কেয়ারসিটি কি, ক্লাইমেট, স্পেস এক্সপ্লোরেশন না, এখানে বলে দিয়েছে। হাউএভার ইনক্রিজিং পপুলেশন লো টু, দেখো, অ্যান্ড দ্য ক্লাইমেট চেঞ্জ হ্যাভ লিড টু দ্য ওয়াটার স্ক্যারসিটি। ঠিক আছে, ক্লাইমেট চেঞ্জ হবে তোমাদের এখানের আনসার। নেক্সট কি বলেছে, হুইচ প্র্যাকটিস হেল্প কনজার্ভ ওয়াটার, কোনটা প্র্যাকটিস, এটা আসেনি এখনো। দেখো, রিভার অ্যান্ড লেক আর বিকামিং পলিউটেড বিকজ অফ আনট্রিটেড ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট অ্যান্ড হাউসহোল্ড সিওএইচ। গভর্নমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল অর্গানাইজেশনস আর প্রমোটিং রেইন ওয়াটার হারভেস্টিং, কি হারভেস্ট করছে, রেইন ওয়াটার, ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট অ্যান্ড এফিসিয়েন্ট ইরিগেশন মেথড টু কনজার্ভ ওয়াটার। ঠিক আছে, কনজার্ভ ওয়াটার পেয়ে গেছি আমরা। এখানে কি বলেছে যে কনজার্ভ ওয়াটার, রেইন ওয়াটার হারভেস্টিং এর জন্য। ঠিক আছে, রেইন ওয়াটার হারভেস্টিং কনজার্ভ করার জন্য। ঠিক আছে, নেক্সট দেখো, ইন্ডিভিজুয়াল অলসো প্লে ইম্পর্টেন্ট রোল বাই অ্যাভয়েডিং আননেসেসারি ওয়েস্টেজ অ্যান্ড ইউজিং ওয়াটার রেসপন্সিবলি। এখানে আমাদের কোশ্চেন কি বলেছে, ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউট কি, ইউজিং ওয়াটার রেসপন্সিবিলি। ঠিক আছে, অ্যান্ড লাস্ট আমাদের কি বলেছে, লাস্টটা দেখে নাও, water conservation not only become ensure sufficient apply for future generation but also protects the biodiversity and supports sustainable development. লাস্ট কোশ্চেন আমাদের কি বলেছে, লাস্ট কোশ্চেনে আমাদের বলেছে হচ্ছে ইন্ডিভিজুয়াল কি করে ইউজিং ওয়াটার, বাস হয়ে গেছে এখানে। অ্যান্ড তোমাদের লাস্ট এখন হচ্ছে আমাদের 15 নাম্বার কোশ্চেন। ঠিক আছে, এখানে কি বলেছে, এটা আর্টিকেলের কোশ্চেন দিয়েছে একটা। 15 নাম্বার যে কোশ্চেনটা সেটা হচ্ছে আর্টিকেলের কোশ্চেন। He is dash university.
তোমাদের আমি যখন লিখিয়েছিলাম ইউনিভার্সিটির যে স্পেলিংটা ইউর মতো আসে, ওয়াই, তো এটা কি ওয়াই একটা হচ্ছে ভাওয়েল, ভাওয়েল ওয়াই, এটার আগে কি আসে, এ আসে, ঠিক আছে। হি ইজ অ্যান ইউনিভার্সিটি স্টুডেন্ট। সাউন্ডটা যে কনসোনেন্টের মতো, এমন কিছু এক্সাম্পল আছে যেটা কনসোনেন্টের মতো হয়। এ ইউরোপিয়ান, এ ইউনিয়ন, এ ইউজফুল বুক। বুঝেছো? এ হচ্ছে তোমাদের তিনটা, মনে রেখে দিও। দ্য বার্ড ফ্লিউ ড্যাশ দ্য রিভার। দেখো, এ হচ্ছে একটা রিভার, পুরো রিভার উপর দিয়ে যায়, তাহলে হবে হচ্ছে অ্যাক্রস। এমাং তুমি জানো, এমাং হচ্ছে হবে না, আন্ডার হবে নিচে, বিটুইন মানে দুইজনের ভিতরে, তাহলে অ্যাক্রস দ্য রিভার। ঠিক আছে, ফ্রম ওয়ান সাইড টু আদার সাইড গেলে মানে এ সাইড থেকে যদি এ সাইডে চলে যায় তাহলে হচ্ছে কি হবে, অ্যাক্রস হবে, পুরোটা ক্লিয়ার বললে, ঠিক আছে। নেক্সট দেখো, দ্য চিলড্রেন আর প্লেয়িং ড্যাশ দ্য গার্ডেন। চিলড্রেন কিসের মধ্যে খেলছে, এই হচ্ছে গার্ডেন, গার্ডেনের মধ্যে খেলছে, তাহলে ইন দ্য গার্ডেন। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের, এ পিচ অফ কেক। এই একটা পুরো কেক, ঠিক আছে, বাইট বাইট বানানো হচ্ছে, পুরো কেক তুমি একসাথে খেতে পারবে, পারবে না, অবভিয়াসলি তুমি সিঙ্গেল একটা কেক খেতে পারবে। ঠিক আছে, যদি তুমি সিঙ্গেল একটা কেক খেতে পারো, ঠিক আছে, যদি সিঙ্গেল একটা কেক খেতে পারো তাহলে এটা কি একটা এক বাইট খাওয়া কি একবারই খেতে পারবে, এ ভেরি ইজি টাস্ক। ঠিক আছে, তোমাদের এক্সামে এমন ভাবেও দিতে পারে, আবার এমন ভাবেও দিতে পারে। এক্সাম্পল, দ্য ম্যাথস পেপার ওয়াজ এ পিচ অফ কেক, এমন করেও দিতে পারে। ঠিক আছে, নেক্সট দেখো, আন্ডার দ্য ওয়েদার। আন্ডার দ্য ওয়েদার মানে কি, আন্ডার দ্য ওয়েদার মানে হচ্ছে একটা ওয়েদার খারাপ আছে, এর নিচে বসে যাচ্ছ তুমি, ফিলিং ইল, খারাপ ফিলিং হচ্ছে, সেটা হচ্ছে আন্ডার দ্য ওয়েদার। ঠিক আছে, বুঝেছো তোমরা এটা? আন্ডার দ্য ওয়েদার মানে কি, আন্ডার দ্য ওয়েদার মানে হচ্ছে তোমার ফিলিং ইল, ঠিক আছে, মানে অসুস্থতা ফিল করছো। আই ফিলিং আন্ডার দ্য ওয়েদার টুডে। ঠিক আছে, দ্য লাস্ট র মিনস দ্য ফাইনাল প্রবলেম দে দ্যাটস মেক এ সিচুয়েশন আনবিয়ারেবল। আনসার হচ্ছে এটা, দ্য ফাইনাল, লাস্ট র মানে কি, এটার উপরে তোমাদের মানে ডিপেন্ড, লাস্ট র মানে কি, লাস্ট র দিয়ে তুমি কিছু খাচ্ছ, দ্য ফাইনালস যেটা, এটার ওপর যদি তোমার আনবিয়ারেবল সিচুয়েশন হতে পারে। ঠিক আছে, মনে রাখবে এগুলো। ঠিক আছে, এখন আমি তোমাদের 20 কোশ্চেন আমি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি তোমাদের কিছু আর্টিকেলের এক্সেপশনাল কোশ্চেন লিখে দিচ্ছি আজকে। ঠিক আছে, যে এক্সেপশনাল কোশ্চেনগুলো তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট আছে, তোমরা ভালোভাবে ওয়ার্ডগুলো করে নিও। ঠিক আছে, এক্সেপশনাল যেগুলো এন আসবে দিয়ে আসবে, তো আমি এটাই পেপারটাই নিই তোমাদের জন্য। তো দেখো, যেগুলো ওয়ার্ড আছে, যেমন সাপোজ ধরো এন আসবে, অনেস্ট, আওয়ার, অনার, আওয়ার, হিয়ার, অনারারি, এগুলো মনে রাখবে। এগুলোর আগে সবসময় কি আসবে, এগুলোর আগে সবসময় এন আসবে। ঠিক আছে, হি ইজ অ্যান অনেস্ট ম্যান হ্যাঁ। এরপরে এ আসবে এমন ওয়ার্ডগুলো হচ্ছে ইউনিভার্সিটি, ঠিক আছে, ইউনিয়ন, ইউরোপিয়ান, ইউজফুল, ঠিক আছে, ইউনিক, ওয়ান আই, ঠিক আছে, ওয়ান আইট, ঠিক আছে, ওয়ান ওয়ে, ইউনিকর্ন, ইউলজি অ্যান্ড ইউফিনিজম। ঠিক আছে, তো এগুলো হচ্ছে, কারণ এগুলো কনসোনেন্ট, এগুলো কনসোনেন্টের মতো স্পেলিং করে, তাই এগুলো। ঠিক আছে, এরপরে অ্যাব্রিভিয়েশন কিছু আছে, সাপোজ এমএলএ, এমপি, আইএস অফিসার, আইএফও, এগুলো এন ইউজ করা হয়। ঠিক আছে, অনার, আওয়ার এগুলো লিখে দিয়েছি। ঠিক আছে, হোস্টেল এমন করি। তো এ হচ্ছে তোমাদের যত ইম্পর্টেন্ট যে এক্সেপশনাল, এগুলো এটার সামনে আসে কি এ, মনে রাখবে এগুলো খুবই ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের। ঠিক আছে,
তো এই হচ্ছে তোমাদের আজকের যে মক টেস্ট, ওখানে আমি 20টা কোশ্চেন নিয়েছি, ঠিক আছে? অ্যান্ড আমি 2টা মক টেস্ট আপলোড করার পসিবিলিটি আমি ট্রাই করছিলাম, কিন্তু আমি কমপ্লিট করতে পারছি না, হয়তো আমি আলসি হয়ে গেছি, না হলে টাইমের জন্য। কিন্তু আমার কাছে টাইম তো ছিল। তারপর আমি ট্রাই করছি কালকে তোমাদের বিকালে একটা ম্যাথ ক্লাস আপলোড করার জন্য, ঠিক আছে? তো থ্যাংক ইউ সবাইকে আজকের এই ক্লাসটা দেখার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। ভালোভাবে প্রিপারেশনটা শুরু করে দাও, এখনই সময়। আর তোমাদের এক্সাম হয়তো 5-6 মাস পরে হতে পারে। থ্যাংক ইউ সবাইকে। জয় হিন্দ।